আজকে সকাল থেকে বৃষ্টি, কালকে রাত্রির থেকে বেশ বৃষ্টি ভালোই হয়েছে বাবা। কালকে নাকি শুনছি খুব বৃষ্টি হবে। আর গাছগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু ফুল হচ্ছে না। দেখি আসলে এবার এত গরম গেছে না, যার জন্য সব শুকিয়ে গেছিলো। আবার এই বৃষ্টির জল পড়ে গাছগুলো বেশ ভালো হয়েছে। এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশনে, আজকে গুরু পূর্ণিমা। আমরা তো রামকৃষ্ণ মিশনেরই দীক্ষিত। যাই হোক, ওখান থেকে ঘুরে আসি, এসে তারপরে আমাদের যে গুরু তাকে ভোগ টোগ দেব। এই যে বাগীশানন্দ জি আমাদের গুরু, এনার কাছে আমরা দীক্ষা নিয়েছিলাম। এখন 7:30 বাজে। রামকৃষ্ণ মিশন আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা লাগবে যেতে। 1 ঘন্টা না হলেও 45 মিনিট তো লাগবেই, দূর আছে একটু। যাই হোক, চলুন যাওয়া যাক। রামকৃষ্ণ মিশনে চলে এলাম। এই যে প্যান্ডেল করেছে চারিদিকে, আর চারিদিকে শুধু ফুল আর ফুল, খুব ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। এখন আমরা একটু ভেতরে যাব, ভেতরে সব গান বাজনা হচ্ছে, আর প্রচুর লোকজনও এসেছে বেশ সকাল সকাল। এখন 8টা বাজে, প্রচুর লোকজন এসছে। আর ওখানে পুজো হচ্ছে গুরু পূর্ণিমার। এখানে সকালবেলা এই রামকৃষ্ণ মিশনে খাবার দিচ্ছে, ব্রেকফাস্ট। এই যে লুচি, একটা ঘুগনি টাইপের, ছোলা আর চা নিয়ে নিয়েছি 2 কাপ, আর একসঙ্গেই খাবার নিয়ে নিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের। ও তো লজ্জায় খাবারের জায়গায় যেতে চায় না। এখানে বসেই আমরা খাবার খেয়ে নিলাম। রাজুকেও ডাকলাম, ও খেলো। যাই হোক, খেটে এখন এই যাব বাড়ির দিকে। বেশ ভালো লাগলো সকালবেলাটা, দারুণ। আর এখানে যে ব্রেকফাস্ট দেবে জানতাম না। যাই হোক, ভালোই লাগলো। নটরাজটা ভালোই লাগছে, আর একটু বড় নটরাজ আনতে হবে। রামকৃষ্ণ মিশন থেকে চলে এলাম, সকালটা বেশ ভালোই কাটলো, খুব সুন্দর। মানে ওখানে গুরু পূর্ণিমা দিন তো খুব, আবার দুপুরবেলায় লাঞ্চও ওখানে পাওয়া যাবে। তো অতক্ষণ তো আর থাকলাম না, সকালবেলায় ব্রেকফাস্টটা করেই চলে এলাম। অনেকক্ষণ বসেছিলাম, যাই হোক ভালোই কাটলো। আমার জন্য এই যে কতগুলো বিট নিয়ে এসেছি, আমি বিট সেদ্ধ খাই। আর এই যে কাঁচা কলা। অনেক দিন পরে গেলাম রামলালের আজকে ওখানে বাজার করতে। আজকে এই সবজির সঙ্গে কতটা ধনেপাতা দিয়েছে। এখানে ধনেপাতাটা ফ্রিতেই দেয় দিল্লিতে। আর কি সুন্দর দেখো ধনেপাতাগুলো, একদম কচি, দারুণ। গুরু পূর্ণিমা তো আমরা তো রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। আমরা দীক্ষা নিয়েছিলাম স্বামী বাগীশানন্দজির কাছ থেকে। তো আজকে গুরুদেব, যেহেতু গুরু পূর্ণিমা, তাই গুরুদেবকে প্রণাম জানিয়ে তাই একটু ভোগ নিবেদন করলাম। তো ভোগে আজকে দিয়েছি পোলাও, পনির, আর 3 রকমের ভাজা, রসগোল্লা, আর একটু ফল। এই যে যাই হোক, আজকে সকাল থেকে বেশ ভালোই কাটলো দিনটা। সকালবেলায় রামকৃষ্ণ মিশনের পরিবেশটা তো আজকে দারুণ ছিল, খুব ভিড়ও হয়েছিল।
তারপরে ব্রেকফাস্টটা তো কি বলবো, দারুণ ছিল আজকে। ব্রেকফাস্টটা রামকৃষ্ণ মিশনে দিয়ে বাড়িতে এসে আবার সকালবেলায় পুজো করে গেছিলাম রামকৃষ্ণ মিশনে, ভোরবেলায় পুজো করে গেছিলাম 7:30টায়। বাড়িতে এসে আবার এইসব ভোগ রান্না করে গুরুদেবকে দিলাম আর কি, দিয়ে ব্যাস এখন সব হয়ে গেল। এখন আবার একটু বেরোচ্ছি, যাই আবার আজকে সব ফ্রেন্ডসরা আবার একসঙ্গে হবে, প্রত্যেক মাসে যেরকম হয় ওই রকম। যাই হোক, হ্যান্ডলুম হাট থেকে যে কুর্তা কিনেছিলাম আজকে পরেছি, পরে এখন বেরোবো। এই যে আমরা চলে এলাম নেহেরু প্লেসে, এপিকিউরিয়াতে। এখানে আমরা মিট করি সব বন্ধুরা। এই জায়গাটা খুব সুন্দর, বাইরেটা আর কি, এখনও ভেতরে যায়নি। এখানে অনেক বসার জায়গা আছে আর এত সুন্দর, খুব সুন্দর। এবার আমরা একটা ভেতরে ফুড কোর্ট আছে, ওইখানেই যাব আর কি, ওখানেই অনেকক্ষণ বসা যায়, ওখানেই যাই প্রত্যেকবার। আজকে বন্ধুদের সঙ্গে এই দুপুরে গেছিলাম, যাই হোক, কিন্তু আজকে আর এনজয় বেশি করতে পারিনি। এত দাঁতের ব্যথা মানে প্রচণ্ড। বাড়িতে এসে পেন কিলার খেয়ে তারপরে একটু কমেছে দাঁত ব্যথাটা। এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, 7:30 বাজে। যাই হোক, আমার মেয়ে খুব আম খেতে ভালোবাসে। আম তো আর পাঠাতে পারবো না, ওখানেও পাই মাঝে মাঝে, তাই আম সত্ত্ব করেই পাঠাচ্ছি। দেখি, ঘরে তৈরি করেই পাঠাই, কেনাটা জানি না কতদিনের, একদম ফ্রেশ ঘরে করে পাঠাবো। সেদিন যে আম সত্ত্ব বানালাম, এই যে রোদে শুকিয়ে এটা এত সুন্দর হয়েছে। আজকে আবার কতগুলো আমের আমসত্ত্ব বানাচ্ছি। এই যে কড়াই বসালাম, এর মধ্যে দিয়ে দেবো আমগুলো। এই সব আমসত্ত্ব যাবে লন্ডনে, মেয়ের কাছে কোরিয়ারে পাঠাবো, ভালো করে রোদে দিয়ে। তারপরে ভালো লাগে যে আমসত্ত্ব বসিয়ে দিলাম। আমটা এত মিষ্টি, গুড় দেওয়ার দরকারই হবে না। যে আমসত্ত্ব হয়ে গেল, আগে একবার করলাম, এখন একবার, অনেকটাই হলো বলো মিঠু? 2 কিলো, আর আগে 1 কিলো, 3 কিলো আমের। যাই হোক, এবার এটা রোদে এখন রোজ দিতে হবে। তারপর রাতে থাকুক, তারপর রাত্রে তখন ঘরে এসির মধ্যে রেখে দেবো, কালকে রোদে দেবো। এখন বাজে 9টা, আমাদের ডিনার কমপ্লিট। আমাদের 8:30 থেকে 9টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায়। যাই হোক, পুরো সারাদিন এইভাবেই আজকে কাটলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার আসবো নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে। টাটা।